প্রিয় ভাইরা আমাদের টিঙ্কু একটু আগে বলেছেন আমরা কোনো গ্রুপিং চাই না। আমি কারো নাম উল্লেখ করবো না। এই 3 নম্বর চন্দ্রপুর ইউনিয়নের প্রচুর নেতাকর্মী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হাতে নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরেছেন। আমাদের 2 নম্বর এবং 1 নম্বর লোক দাগন মিয়া মিছিলে যাওয়ার সময় যেভাবে যাক 3 নম্বর দিয়ে যাইতে হইতো, প্রচুর আক্রমণের শিকার হয়েছে। এই সে 3 নম্বর। আজকে আমাদের সাথে 2 নম্বরে অনেকগুলো ছেলেপেলে আসছে, আসার সময় বলতেছে ভাইয়া 3 নম্বরে যাবো, 3 নম্বরে বাড়ি খেয়েছি যে 4 সময় যা মারি খেতাম, আজকে তো আমরা সুখে শান্তিতে আনন্দমুখর পরিবেশে ঘুরে আসতে পারবো। আমরা দীর্ঘদিন যে কোনো কারণে হোক যেভাবে হোক আমরা আমাদের এই আহ্বায়ক কমিটি পাওয়ার পরে আমরা কমিটিগুলো আরো আগে হওয়ার কথা ছিল, হয় নাই। এখন একটা সম্মেলন প্রস্তুতি কমিটি হয়েছে, এখানে কারো নাম আগে পরে এগুলা নিয়ে আপনারা কেউ দ্বিধা বিভক্তি না কইয়া আপনারা আগে দেখবেন কমিটিটা কি। সম্মেলন প্রস্তুতি কমিটি, এটা অনেক কাজ আছে, ডিপুল ভাই বলবেন। এখানে কেউ কাউকে ইচ্ছা করে নেতা বানানোর কোনো সুযোগ নাই। 1 নম্বরের লোক কোনোভাবে হয়তোবা যদি কাজ না করে, প্রত্যেকটা ওয়ার্ডে কাজ না করে, সমন্বয়ক তো এমনিতে বাদ, টোটালি সমন্বয়ক ইউনিয়নে কোনো সভাপতি প্রার্থী হতে পারবো না, কারণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য। বিষয়টা বুঝে রাখতে হবে। আপনারা যারা যুব দলের নেতারা আছেন, 3 নম্বরে অনেক নেতা কর্মী নির্যাতিত আছেন, যারা অনেকে আছেন সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্য, যে কোনো 2 জন হবেন। এই বিষয়টাকে আমরা সিলেকশন করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল। এই জন্য আজকে এই প্রক্রিয়াতে আসা, আমরা দ্রুত যাতে এই কাজগুলো শেষ করতে পারি, সবাই তার নিজের নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করে নেতা হয়ে যান, কোনো অসুবিধা নেই, কোনো বাইরের লোক দরকার নাই। আমরা 5 তারিখের আগে আমাদের দলের নেতা কর্মীরা যেভাবে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন, 5 তারিখের পরে যদি আমরা নিজেরা আনানি করে রক্ত ঝরে, এটা কি ভাই সহ্য করা যায়? কত কষ্ট লাগে, কত কষ্ট লাগে বিশ্বাস করেন। আমার নেতা কর্মীরা যখন একজন যুব দলের কর্মী আরেকজন যুব দলের কর্মীর গায়ে হাত দেয়, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, বিষয়টা সিনিয়র নেতাদের সাথে বলবে, কথা বলে। আমার যদি কোনো আচরণে কোনো কর্মকাণ্ড যদি আপনার কাছে ভালো না থাকে, আমারও তো কেউ না কোনো বড় ভাই আছে, বলেন যে মনসুর এই খারাপ কাজটা করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা নেন, নাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সবাই দেন, সময় না দিয়ে আসি একটা লাঠি দিয়ে মাথা মধ্যে বাড়ি দিয়ে দিবেন। ভাই মাথা তো আপনার একটা আছে, আপনি যে আরো জনের মাথাটা বাড়িয়ে ফেললেন, আপনার মাথা একটা বাড়ি দিয়ে দেখেন নিজে নিজে ব্যথাটা কেমন লাগে। এগুলা থেকে আমাদেরকে বাড়িয়ে আসতে হবে। দলকে যদি 15 বছর, অনেকে 17 বছর নির্যাতনের কথা বলে, 16 বছর অনেকেই নির্যাতিত হয় নাই। 2009 থেকে 14 সাল পর্যন্ত নির্যাতন অত বেশি হয় নাই, আমাদের এমপি ছিল। এরপরে থেকে শুরু হয়ে গেছে স্টিম রোলার, ঠিক না? এখন আমরা সবাই এক টানে 17 বছর 18 বছর বলি, আমরা এই জনপদে দীর্ঘদিন ছিলাম। আবার অনেকে মনে করেন আমরা 2-3 বছর রাজনীতি করে, হেও 17 বছর। অনেকে বিদেশ থেকে আসছে, সেও 17 বছর। টোটাল ওই 17 বছরটারে সবাই চালিয়ে দিতেছে। এখন যাক চালাই যাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কথা হইলো মানিক ভাই বলছে ছাত্রলীগ ঢুকছে, যদি ঢুকে থাকে প্রমাণ থাকে, তাহলে কর্মকাণ্ড থেকে বিরত রাখেন, প্রমাণ দেন, আমরা তার থেকে আগে অব্যাহতি দেওয়ার জন্য জানাতে সুপারিশ করবো। এখানে একটা বিষয় পরিষ্কার করি, আমাদের এই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে আমাদের অনেক ভাই, মনে করেন বিষয়টা হলো মেম্বার ইলেকশন হয়েছে, হওয়ার সময় মেম্বার যে নির্বাচনে ভোট সাইটে আসছে, আর এরকম হঠাৎ করে আমাদের জাহাঙ্গীরের সামনে আসি বলে, জাহাঙ্গীর আমার একটা ভোট দিও, একটা লিফট একদম ছবি উঠে ফেলছে। জাহাঙ্গীর কি তাহলে আওয়ামী লীগ গেল কই? এরকমও ছবি আমাদেরকে অনেকে দিচ্ছে। আমার গ্রামে আমার আপন শাশুড়ি ভাই, মনে করেন আমার মানে উদাহরণ দিয়ে বলছি, আওয়ামী লীগ করে, দোকানে ঘর থেকে বেড়ে যাবো, ভাই ভালো আছে, চা খায়, দূর থেকে ছবি উঠে ফেলছে। আমি কি আমি করে গেছি? আমার একটা ছবি দিয়ে ছবি আমি আওয়ামী লীগের মিছিল মিটিং অংশগ্রহণ করছি কিনা, আওয়ামী লীগের সাথে আঘাত করে দলের কর্মীদেরকে ক্ষতিগ্রস্ত করছি কিনা, এগুলো প্রমাণ সহকারে দেয় ওই লোক আমাদের দলের দরকার নাই। কোন আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের মিছিল মিটিং করছে, এরকম দল দিয়ে আমাদের যুব দলের কর্মী কোনো অভাব নাই। আরেকটা বিষয় আমি বলে আমার বক্তব্য শেষ করব, যেহেতু সমন্বয় কমিটি হয়েছে, নেতৃত্ব বাছাই হবে। নেতৃত্ব বাছাইটা আমি অনুরোধ করবো সবাইকে, আমরা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্বকে নিয়ে মাঠে ভোট চাইতে গেলে সাধারণ মানুষ যাতে বলে যে একটা ভালো মানুষ আমাদের কাছে আসছে, আমরা ওনার যার জন্য ভোট চাইতে আসছে আমরা তাকে ভোট দিব। নেতৃত্ব ভালো মানুষকে দিয়ে করতে হবে, ত্যাগ দিয়ে নেতৃত্ব হয় না। ত্যাগকে আমরা মূল্যায়ন করবো, সম্মান করবো। আপনার ত্যাগ আছে, আপনার এলাকায় ত্যাগের পরে 5 থেকে পরে বিশৃঙ্খলা করছেন, দলের সুনাম নষ্ট করছেন, দলের ইমেজ ক্ষুণ্ণ করছেন, ব্যক্তিগত কাজের আগে নিজে বেনিফিশিয়াল হয়েছেন, আপনি নেতৃত্ব আসার কোনো প্রয়োজন না আপনার মধ্যে নেতৃত্ব।